আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে এখনো যারা অফলাইনে ব্যবসা করছেন, অনেকদিন যাবৎ আপনি ব্যবসা করে যাচ্ছেন। দিন, দিন কিন্তু আপনার কাস্টমার এই ডিজিটাল যুগে কমে যাচ্ছে। তো আপনি কিভাবে আপনার ব্যবসাটাকে আরো কাস্টমার দিন, দিন কাস্টমার বাড়বে এবং এটাকে কিভাবে আসলে পসিবল? অনেকে দেখেন যে আ ব্যবসার যে একটা আমরা যে ব্যবসার যারা ছোটখাটো উদ্যোক্তা আছে বা পুরো উদ্যোক্তা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলব যে দেখেন, এখন এই ডিজিটাল যুগে আপনি যদি অফলাইনেই শুধু আপনার ব্যবসাটাকে আপনি রাখেন, তাহলে একটা সময় কিন্তু আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার বা ব্যবসার একটা ধস নামার একটা পসিবিলিটি থাকবে। সেই ক্ষেত্রে আপনার ব্যবসাটাকে যদি অফলাইনের পাশাপাশি আপনি যদি অনলাইনীকরণ করেন, তাহলে কিন্তু ব্যবসাটা আরো ভালো হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে এবং আপনার কাস্টমার কিন্তু দিন, দিন বাড়বে। সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসাটা অফলাইনেও যদি থাকে তো ওকে। যদি না থাকে অনেকে চাইলে শুধু অনলাইনেও আপনি চাইলে ব্যবসা রান করতে পারেন। সেক্ষেত্রে দেখেন কতগুলা সুবিধা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কথাগুলো একটু শেয়ার করুন, আপনারা খেয়াল করে শুনেন। তাহলে অনেকেরই কাজে লাগবে। অনেক সময় হচ্ছে কি যে আমরা যখন একটা ঢাকা বা আপনি আমাদের জেলা শহরে যেখানেই হোক আপনি একটা দোকান নিয়ে বিজনেস করবেন। তখন দেখা যায় কি যে ওই দোকানের একটা অ্যাডভান্স দিতে গিয়ে কিন্তু আপনি হিমশিম খেয়ে যান এবং ওইটার কারণেই কিন্তু অনেকে আসলে ফার্স্ট এ মানে ১ম দিকে তার ব্যবসাটাকে কিন্তু সে রান করতে পারে না এবং অনেক মূলধন অনেক মূলধনের একটা প্রয়োজন পড়ে। তো সেইখানে আপনি যদি অনলাইন স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাডভান্স দিয়ে একটা দোকান না নিয়েও আপনি একটা প্রোডাক্টের বিজনেস বা আমরা যে অনেকেই ই-কমার্স এর বিজনেস করে বা আইটি বিজনেস করে বা আপনি যেকোনো বিজনেস করেন যদি আপনি অনলাইনে সার্ভিস দেন তাহলে কিন্তু আপনার ওই দোকানটা নিতে হচ্ছে না। আপনি খুব কম টাকার মধ্যেই কিন্তু আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনি অনলাইনে একটা বিজনেস করার সুযোগ পাচ্ছেন। আর যারা অফলাইনে এখনো স্টোর আছে বা অফলাইনে আপনি যেটা প্রোডাক্টের বিজনেস করছেন বা যেকোনো বিজনেস আপনি করতেছেন অফলাইনে, আপনি যদি আপনার ব্যবসাটাকে আপনি অনলাইনে করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আরো ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন আপনারা চিন্তা করতে পারেন যে অনেকে আমরা আসলে অনলাইনে আমরা আমার প্রোডাক্টটাকে সেল করতে পারি। লাইক ধরেন যে আপনার যে কোম্পানি বা প্রোডাক্ট আছে আপনার ওই কোম্পানির নামে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে ওই কোম্পানির নামে আপনি একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করবেন। আপনার কাস্টমারের কাছে আপনার যেই প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট গুলোকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনার ওয়েবসাইটে আপনি আপনার ওই প্রোডাক্টটাকে উপস্থাপন করবেন। এরপর হচ্ছে আপনার ওই কোম্পানির যে নাম আছে ওই নাম অনুযায়ী ঠিক ওইভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন। ছোট্ট, ছোট্ট ভিডিও করে আপনার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বা আপনি যে সার্ভিস গুলা দিচ্ছেন, ওই সার্ভিস গুলা আপনি একটা ভিডিওর মাধ্যমে আপনি আপনার কাস্টমার অডিয়েন্স এর কাছে আপনি কিন্তু পৌঁছাতে পারেন খুব ইজিলি আপনার প্রোডাক্টটা। তো এইভাবে কিন্তু যতগুলো সোশ্যাল মিডিয়াতে মানুষ আছে, ওগুলাতে কিন্তু আপনি দিন, দিন আপনার কাস্টমারকে আপনি এনগেজ করতে পারতেছেন। এভাবে কিন্তু আপনার ব্যবসাটা আরো বড় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং কম টাকার মধ্যে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এই ডিজিটাল ওয়েব ব্যবহার করে তারা কিন্তু আসলে ব্যবসা করার সুযোগ পাচ্ছে। তো আপনারা দেরি না করে যারা অফলাইনে আছেন তারা অনলাইনে ব্যবসাটাকে রান করার খুব দ্রুত রান করার চেষ্টা করুন এবং যারা মানে কম টাকার মধ্যে উদ্যোক্তা হতে চান তারা ডিজিটাল ওয়েটা ব্যবহার করে আপনার চাইলে ব্যবসা শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে। ভালো থাকবেন।